হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে আমার চ্যানেলে সুস্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ডিসেম্বর মাসের লেবু গাছের পরিচর্যা ও সার প্রয়োগ। ফ্রেন্ডস, সাইট্রাস প্রজাতির বিভিন্ন লেবু গাছে এই সময় ফুল আসার একটা সিজন চলছে, অর্থাৎ এই ডরমেন্সি পিরিয়ডের মধ্যে ইতিমধ্যে অনেক লেবু গাছে ফুল এসে গেছে, অনেক গাছে এখনও ফুল আসেনি। আপনারা যারা ফুল আসেনি বলে উত্তেজিত হচ্ছেন, এখনও উত্তেজিত হবেন না, লেবু গাছের ফুল আসার এখনও অনেক সময় বাকি আছে। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এই ডিসেম্বর মাসে প্রচণ্ড ঠান্ডার মধ্যে, অর্থাৎ ঘুমন্ত সময়ের মধ্যে আপনার শখের লেবু গাছটি আপনি কেমনভাবে পরিচর্যা করবেন। তো সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানের ডিসেম্বর মাসে লেবু গাছের পরিচর্যা সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনি বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে ফল যদি আপনার কোনো গাছে থেকে থাকে, একদম ফল রাখা যাবে না। গাছে কচি পাতা এই মুহূর্তে বার হলে দেখতে পাচ্ছেন আপনারা, গাছে এই মুহূর্তে এরকম কচি পাতা বার হলে রোগ পোকার আক্রমণ ঘটে। তাই যে কোনো কন্ট্যাক্ট পেস্টিসাইড আপনাকে দিতে হবে। আপনার কাছে যে কোনো কন্ট্যাক্ট পেস্টিসাইড অর্থাৎ কীটনাশক, আপনারা ভালো মাত্রার কীটনাশক অবশ্যই দিতে হবে। এই সময় গাছে আপনারা যদি নিম তেল পারেন বা কাকা পারেন, অর্থাৎ নিম তেল জৈব কীটনাশক এবং জৈব পেস্টিসাইড, এবং কাকা অবশ্যই জৈবিক একটা কীটনাশক বলুন বা পেস্টিসাইড বলুন, অবশ্যই এই সময় গাছে দিতে পারেন। এই সময় শীতে আপনার গাছে ড্রাই ব্যাগ হওয়ার সম্ভাবনা হতে পারে, তাই এই সময় আপনার কাছে থাকা ভালো মাত্রার ফাঙ্গিসাইড অবশ্যই দিয়ে দিতে হবে। এই ফাঙ্গিসাইডের মধ্যে আপনার সাব, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, আপনার কাছে যে পরিমাণ ফাঙ্গিসাইড থাকে আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে আপনার গাছে দিয়ে দেবেন। ফ্রেন্ডস, এই সময় আপনার গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে, অর্থাৎ আপনার গাছ যদি কোনো ছায়া জায়গায় থাকে আপনি সেখান থেকে শিফট করবেন এবং ফুল সানলাইটে অবশ্যই রাখবেন। এবং এই সময় কিছু পরিমাণ খাবার দিতে হবে। খাবারের মধ্যে জৈব সারের মধ্যে ভার্মিকম্পোস্ট, কিচেন কাউডান এবং চুন, নিমখোল, ফাঙ্গিসাইড এবং অল্প মাত্রার হিউমিক অ্যাসিড দিয়ে দেবেন। এবং এর পাশাপাশি ডিএপি দিয়ে দেবেন। এই ডিএপির মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন এবং ফসফরাস থাকে, এবং যদি আপনার কাছে থেকে থাকে এর সঙ্গে কিছু পরিমাণ এপিসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, এই সমস্ত কিছু আপনার গাছে এই মুহূর্তে অল্প মাত্রায় করে দিয়ে দেবেন। এই সময় অনেক গাছে নাইট্রোজেন দরকার, তাই যে কোনো ধরনের অবশ্যই যে কোনো ধরনের কীট এনপিকে আপনার গাছে 19-19-19 বা 20-20-20 খাবার দিয়ে দেবেন। 2 দিন অন্তর অবশ্যই দিয়ে দেবেন। ফ্রেন্ডস, অন্তত 15 দিন পর পর অবশ্যই স্প্রে করবেন। এই 15 দিন পর পর এই গাছে স্প্রে করবেন, বা আপনার গাছে যদি এই মুহূর্তে ফুল এসে থাকে আর স্প্রে করার দরকার নেই। এনপিকে সাধারণত গাছে ফুল ফল না এলে আর গাছের পাতা হলুদ হয়ে গেলে, গাছের পাতা ঝরে পড়লে ব্যবহার করা হয়। তো আপনার গাছে যদি পাতা হলুদ হয়ে না পড়ে, গাছে ফুল এসে থাকে, গাছ যদি সতেজ থাকে, তাহলে অবশ্যই এনপিকে দেওয়ার দরকার নেই। এবং যাদের গাছে এখনও পরিমাণ ফুল আসেনি তাদের এর সময় অবশ্যই এনপিকে ব্যবহার করবেন না। তো ফ্রেন্ডস, এইভাবে ডিসেম্বর মাসে সামগ্রিকভাবে লেবু গাছের পরিচর্যা করলে আপনার লেবু গাছটি সম্পূর্ণ ফুল ফল এসে ভরে যাবে। তো আপনাদের একটা জিনিস অবশ্যই আমি দেখাবো, এটি আমার একটি মাল্টা মুসম্বি প্রজাতির লেবু, এবং এই লেবু গাছে আগামীতে প্রচুর সংখ্যক ফুল আসবে তার একটা প্রমাণ এখানে দেখা দিচ্ছে। এবং এই লেবু গাছে আমি আপনাদের সঙ্গে যে যে পরিচর্যা বলেছি প্রত্যেকটা পরিচর্যা স্টেপ বাই স্টেপ করেছি, এর ফলে এই লেবু গাছে প্রচুর সংখ্যক ফুল আসার একটা আগমনী বার্তা দেখা দিচ্ছে। তো ফ্রেন্ডস, আপনাদের কাছেও যে পরিমাণ লেবু গাছ থাকে আপনারা এই পরিমাণ লেবু গাছে অবশ্যই আপনার পরিচর্যা করবেন। এবং এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে জল টেনে টেনে দেওয়া। ফ্রেন্ডস, দেখুন আমার এই লেবু গাছটি সম্পূর্ণ একটা জরাজীর্ণ পাত্র আছে। পাত্রটি চারিদিক থেকে পচন ধরে গেছে, যদিও আমি এটা প্রোটিং করার টাইম পাইনি, বর্ষার সময় এটি নষ্ট হয়ে গেছে। তো এরপরেও আমি এটা এখান থেকে সরাইনি, কারণ এরপরে যখন গুটি সেট হয়ে যাবে তারপরে আমি এখান থেকে সেট করব। এবং এই লেবু গাছের মাটিতে দেখুন একদম খটখটে রেখে দিয়েছি, এবং পাশাপাশি কিছু পরিমাণ চুন আমি দিয়েছি গাছের পিএইচ মাত্রা ঠিক রাখার জন্য, গাছকে ক্ষারিয়ে করার জন্য। পাশাপাশি কিছু লাল পটাশ দিয়েছিলাম গাছে, এবং এর পরে পরে গাছের নতুন কচি পাতার সঙ্গে নতুন ফুল আসার একটা বার্তা দেখা দিচ্ছে। তো ফ্রেন্ডস, এই পরিস্থিতিতে যদি আপনার লেবু গাছে
এইভাবে পরিচর্যা করে থাকেন তাহলে দেখবেন আপনার লেবু গাছটি সম্পূর্ণ সুস্থ থাকছে এবং প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসছে। ছাদ বাগানে আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল ধরাতে আজকের এই প্রয়োজনীয় টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানাই, আপনারা যদি চ্যানেলটাকে সাপোর্ট করেন আমি প্রতিনিয়ত ভিডিও বানাতে আগ্রহী হই এবং মোটিভেট হই। তো ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন।